আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট এক্সেলের ইনডেক্স ফাংশন নিয়ে কথা বলবো। এই ফাংশনটিও লুকআপ ফাংশন ক্যাটাগরির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি ফাংশন। আজকের ভিডিওতে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখব ইনডেক্স ফাংশনটা কিভাবে কাজ করে। গত ভিডিওতে আমরা ভিলুকআপ ফাংশন নিয়ে কথা বলেছি। আপনারা যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটা দেখে আসতে পারেন। ইন্ট্রোর পর ফিরে আসছে আমাদের মূল টপিকে, সাথেই থাকুন। আমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন একটু অতীতের স্মৃতি চারণ করে নেই। আমরা তো সবাই স্কুলে থাকতে গ্রাফ পেপারে কাজ করেছি, তাই না? গ্রাফ পেপারে কি হয়, এক্স ও ওয়াই অ্যাক্সিস বরাবর নাম্বার দেওয়া থাকে। আমরা এক্স এর মান এবং ওয়াই এর মানের উপর ভিত্তি করে কোঅর্ডিনেট সিস্টেমের মতো একটা পয়েন্ট বের করতাম, তাই না? এই পয়েন্টটা গ্রাফ পেপারের ভিতরে কোনো একটা পয়েন্টই ছিল, অর্থাৎ গ্রাফ পেপারের বাইরে যেত না। যেমন ধরুন, এই জায়গা থেকে এই শেষ পর্যন্ত হচ্ছে আমাদের গ্রাফের এরিয়া। যদি আমাদেরকে বলা হয় 4, 6 এই পয়েন্টে যেতে হবে, তবে আমরা এক্স অ্যাক্সিস বরাবর 4 পয়েন্ট যাব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 6 পয়েন্ট যাব, তাই না? আপনারা আমাদের সাথে একমত কিনা কমেন্টের মাধ্যমে জানান। তো আমরা উপরের উদাহরণ থেকে দেখলাম, প্রথমে আমরা গ্রাফের এরিয়া নিয়েছি, তারপর এক্স অ্যাক্সিস এর ভ্যালু এবং ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু, এই টোটাল তিনটা জিনিস নিয়ে কাজ করেছি। এবার চলুন মূল আলোচনায় আসা যাক। এক্সেলের ইনডেক্স ফাংশনটিও একইভাবে কাজ করে। আমরা আপনাদের পূর্বেই বলেছি, ইনডেক্স ফাংশন লুকআপ ফাংশন ক্যাটাগরির অন্তর্ভুক্ত। ইনডেক্স ফাংশন মূলত টোটাল 3টা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে। প্রথম আর্গুমেন্ট হচ্ছে আমরা যে জিনিসটা খুঁজতে চাই সেটা এক্সেল কোথায় খুঁজবে। দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে কত নাম্বার রো থেকে আমরা ডাটা চাই, এবং তৃতীয় আর্গুমেন্ট হচ্ছে কোন কলাম থেকে আমরা ডাটা চাই। গ্রাফ কনসেপ্টে আমরা যেমন এক্স ও ওয়াই এর মান দ্বারা একটা নির্দিষ্ট পয়েন্টকে বুঝিয়েছি, ঠিক একইভাবে এক্সেলে রো নাম্বার এবং কলাম নাম্বার স্পেসিফাই করার মাধ্যমে নির্দিষ্ট একটা সেলকে আমরা বোঝাবো, যার মানে হচ্ছে ইনডেক্স ফাংশন আমাদের সেই নির্দিষ্ট সেল থেকে ডাটা রিটার্ন করবে, অর্থাৎ ফর্মুলার রেজাল্ট আকারে দেখাবে। তাহলে ইনডেক্স ফাংশনের টোটাল স্ট্রাকচারটা হচ্ছে ইকুয়াল ইনডেক্স ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, তারপর অ্যারে, অর্থাৎ আমাদের ডাটা এক্সেল কোথায় খুঁজবে, কমা দেওয়ার মাধ্যমে রো নাম্বার দেব, আবারও কমা দেব, এবার আমরা কলাম নাম্বার দেব। এখানে কলাম নাম্বারটা না দিলেও চলে, যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, তাই আমরা শুধু বেসিক জিনিসগুলো এখন দেখব। এর বিভিন্ন ভেরিয়েশনগুলো পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখব ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখতে হবে, গ্রাফ কনসেপ্টে আমরা প্রথমে এক্স অ্যাক্সিস এর ভ্যালু, তারপর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু নিয়ে কাজ করেছি, কিন্তু এক্সেলের ইনডেক্স ফাংশনে প্রথমে ওয়াই অ্যাক্সিস অর্থাৎ রো নাম্বার দিতে হবে, তারপর এক্স অ্যাক্সিস বা কলাম নাম্বার দিতে হবে। তাহলে চলুন এবার দেখি ইনডেক্স ফাংশনটা সর্বোপরি কিভাবে আমাদের রেজাল্ট দেবে। ইনডেক্স ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে আমরা দেব সেই এরিয়া, বা এক্সেলের ভাষায় যেটাকে অ্যারে বলে। অ্যারে হচ্ছে এমন একটা জায়গা যেখানে এক্সেল আমাদের ডাটাটা খুঁজবে। এক্ষেত্রে আমরা অ্যারে হিসেবে এ কলাম থেকে ডি কলাম পর্যন্ত সিলেক্ট করব। এবার সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে আমরা 6 দেব, অর্থাৎ 6 নাম্বার রো থেকে আমরা ডাটা চাচ্ছি। এরপর থার্ড আর্গুমেন্ট হিসেবে আমরা 4 দেব, অর্থাৎ আমরা 4 নাম্বার কলাম থেকে আমাদের ডাটা চাচ্ছি। এবার চলুন দেখি এই তিনটা ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে এক্সেল কিভাবে আমাদের রেজাল্ট বের করে দেবে। যেহেতু আমরা এক্সেলকে এই ডাটা সেটের ভেতর 6 নাম্বার রোতে যেতে বলেছি, তাই এক্সেল প্রথম থেকে শুরু করে 6 নাম্বার রো পর্যন্ত আসবে। 1, 2, 3, 4, 5 এবং 6। এবার যেহেতু আমরা 4 নাম্বার কলামে যেতে বলেছি, তাই এক্সেল এবার কলাম বরাবর 4 ঘর বা 4 সেল যাবে। এবার দেখতে পাচ্ছি আমরা ইনডেক্স ফাংশন দ্বারা D6 সেলটাকে বুঝিয়েছি, তাই এক্সেল আমাদের D6 সেলের ভ্যালুটাকে আমাদের রেজাল্ট হিসেবে দেবে, যা হচ্ছে 86। এইভাবেই ইনডেক্স ফাংশনটা গ্রাফ কনসেপ্টের মতো কাজ করে। বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলটাতে এমন কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে এক্সাম্পলগুলো আপনারা অলরেডি আপনাদের বাস্তব জীবনে ব্যবহার করেছেন বা আপনারা অলরেডি ফ্যামিলিয়ার রয়েছেন। আশা করি এর ফলে আপনাদের টপিকগুলো বুঝতে সুবিধা হয়। এর থেকে আরও কোনো বেটার সাজেশন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা সেই অনুসারে আমাদের পরবর্তী লেকচারগুলোকে অ্যাডজাস্ট করব। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। এ ধরনের আরও কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে পারেন। প্রফেশনাল এক্সেল ট্রেনিং নামের এই ফেসবুক গ্রুপটাতে অ্যাড হয়ে আপনারা আপনাদের এক্সেল রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারেন।
আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।